আমার মাকে যদি কেউ অপমান করে তাকে আমি ছাড়বো না। আজ যদি তোমার মাকে কেউ অপমান করতো, তুমি কি তাকে ছেড়ে দিতে? তোর মা মানে? তোর মা কি আমার মা নয়? না। প্রসেনজিৎ চ্যাটার্জি, নায়ক থেকে কিংবদন্তি, সুপারস্টার হয়ে ওঠার লড়াই। পার্ট 1-এ আমরা দেখেছি একজন শিশু শিল্পী থেকে নায়ক হয়ে ওঠার গল্প, কিন্তু আজ আমরা জানব সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে। যিনি একটা সময় ভেঙে পড়েছিলেন, হারিয়ে ফেলেছিলেন মনোবল, আর সেখান থেকেই আবার নিজেকে গড়ে তুলেছিলেন তার অভিনয়ের দক্ষতা দিয়ে। बहुत गुस्से में था। रेडी। একটা মানুষ যখন খুব বেশি সফল হয় তখন সবাই ভাবে তার আর কোনো লড়াই নেই, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। 90-এর দশকের শেষ দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুঝতে পারছিলেন তিনি একটা জায়গাতে আটকে যাচ্ছেন। 90-এর দশকের সিনেমা মানে একটি পরিচিত ফর্মুলা: গান, প্রেম, অ্যাকশন আর হিরোইজম। কর্ণের কাছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই এটা। একই ধরনের চরিত্র, একই ধরনের গল্প। হয়তো ভেতরে ভেতরে একটা প্রশ্ন নিজেকে নিজেই করেছিলেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন বদলে যাচ্ছে সময়, বদলাচ্ছে দর্শক, বদলাচ্ছে দর্শকের রুচিবোধ। তাই ধীরে ধীরে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স হয়ে উঠলেন দুই প্রজন্মের হার্টথ্রোব। গড়ে তুললেন নিজেকে নতুনভাবে। কমার্শিয়াল ছবি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে ফেলে নিজের ইমেজকে পুরো বদলে দিয়ে তৈরি করে নিজেকে নতুনভাবে। আর তার ফলস্বরূপ দর্শক খুঁজে পায় নতুন প্রসেনজিৎকে। এই প্রসেনজিৎ আর নাচ গান অ্যাকশনের নায়ক নন, এই প্রসেনজিৎ চরিত্র হয়ে ওঠেন। এখানে একটু বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি সৌভাগ্য! হঠাৎ পায়ে কি যেন একটা ফুটলো, কাঁটা টাটা হবে। এবার তিনি ঋতুপর্ণা ঘোষের সাথে চোখের বালি, উৎসব, দোসর, গৌতম ঘোষের সাথে মনের মানুষ, সৃজিত মুখার্জির সাথে অটোগ্রাফ, এই চরিত্রগুলি তাকে একটি অন্য ক্লাসের অভিনেতা হিসেবে প্রমাণ করে। আর ঠিক তখনই এলো সেই মুহূর্ত যা বাংলা সিনেমাকে পৌঁছে দিল বিশ্ব দরবারে। সংসার সংগ্রাম ওর জন্য হিট হয়েছে। অরুণ চ্যাটার্জি কোনো ফ্যাক্টরি নয়। শান্ত গদাধারী ভীম, শান্ত। কাক ডাকে, কুকুর চিল্লায়, আমি অভিনয় করি। যেটা যার কাজ তাকে তো সেটা করতেই হবে। মনের মানুষ সিনেমাতে লালন হয়ে ওঠা ছিল আরও একটি লড়াই, যা খুব সহজ ছিল না প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে। নিজেকে আবারও ভাঙতে হয়েছে, আবারও প্রমাণ করতে হয়েছে নতুনভাবে। ফকির সাহেব, এটা কি? সিগারেট। সাহেবদের বিড়ি বলতে পারেন। আর যার ফলস্বরূপ তার ঝুড়িতে আসে ন্যাশনাল অ্যাওয়ার্ড ও আরও একাধিক অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক প্রশংসা, আরও এক নতুন পরিচয়। যখন তিনি টলিউডের এ ধরনের চরিত্রগুলি দিয়ে তার নতুন পরিচয় তৈরি করলেন, ঠিক তখনই বলিউডও প্রসেনজিৎকে আবার খুঁজল নতুন রূপে। সাংহাই সিনেমার মধ্যে দিয়ে কোনো হিরো এন্ট্রি নেই, কোনো তালি পাওয়ার ডায়লগ নেই, শুধুমাত্র একটি চরিত্র, নোংরা রাজনীতি আর ভাঙা স্বপ্নের মাঝে দাঁড়িয়ে থাকা এক মানুষ। আর দর্শক চমকে উঠলেন তার অভিনয়। এটা কি ফ্যান? He's trying to make a film. If you feel bad, but please try to bear with him. What do you mean by bear? What do you mean? এরপর 2016 সালে হিন্দি রিমিক্স থ্রিলার ট্রাফিক, একটি হিন্দি ভাষার রিমেক, যা 2011 সালের মালয়ালিয়াম ছবি ট্রাফিক থেকে তৈরি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মূল চরিত্র। এরপর তিনি অনেকগুলি হিন্দি ওয়েব সিরিজে কাজ করেছেন। অ্যামাজন প্রাইমে করেছেন জুবলি, নেটফ্লিক্সে করেছেন স্কুপ, আরও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন খাকি দ্য বেঙ্গলি চ্যাপ্টার। তিনি বুঝিয়ে দিয়েছেন স্টারডম সীমান্ত মানে, কিন্তু অভিনয়ের কোনো সীমা নেই। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন বাংলা সিনেমার নায়ক নন, তিনি একজন ভারতীয় অভিনেতা,
এটা শুধু একজন তারকার গল্প নয়, এটা বারবার নিজেকে ভেঙে ও গড়ে তোলার ইতিহাস। শিশু শিল্পী থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে অভিনেতা, আর অভিনেতা থেকে একজন পরিণত শিল্পী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গল্প এখানেই শেষ নয়। আগামী পর্বগুলোতে আমরা জানব কিভাবে তিনি কমার্শিয়াল ছবির নিরাপদ গণ্ডি ছেড়ে নিজেকে ঝুঁকির সামনে দাঁড় করালেন, বলিউডে ও ওয়েব সিরিজে কাজ করে কিভাবে তৈরি করলেন একজন প্যান ইন্ডিয়ান অভিনেতায়। সো বন্ধুরা, আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।